তো বস এখন কথা হবে দ্য বাস্টার্স অফ বলিউডের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি অ্যানাউন্সমেন্ট টিজারটা অনেকবার দেখলাম, তবে প্রথমবার দেখাটা একটু বলে রাখি। গুম গুম চোখে অ্যানাউন্সমেন্ট টিজারটা আমি চালিয়েছি এবং চালিয়ে দেখছি শাহরুখ ভায়োলিন বাজাচ্ছে। খুব ভালো কথা। যখন পুরো লুকটা রিভিল করা হয়, শাহরুখকে একটু ইয়াং লাগছে না? তারপর বুঝতে পারলাম যে না, এটা আরিয়ান খান। এবং আরিয়ান খানের যেরকম ধরনের ডায়লগস থ্রোয়িং, যেরকম গলার ভয়েস এবং যেরকম ছোটো ছোটো এক্সপ্রেশন, ওই ট্রাকটা আসছে যেভাবে তাকাচ্ছে, পুরো শাহরুখের ডিট্টো কপি। এবং এটুকু বোঝা যাচ্ছে যে যদি কোনো পরিচালক অল্প বয়সে শাহরুখকে দেখায়, তাহলে আর ডিএজিং করতে হবে না, আরিয়ান খানকে দিয়ে হয়ে যাবে। এবার তার আপকামিং শো, যেটার পরিচালক এবং লেখক সে, তো সেটারই অ্যানাউন্সমেন্ট এটা। কয়েক মাস আগে যখন বাপ ছেলে একসাথে অ্যানাউন্সমেন্ট টিজারটা করেছিল, যেখানে শাহরুখ টেক দিচ্ছে এবং আরিয়ান খান রিজেক্ট করছে, ওটা আমার হেভি লেগেছিলো, হেভি মস্তির লেগেছিলো। এবার আজকের এই যে অ্যানাউন্সমেন্ট টিজার, এটাও ভালো লেগেছে আমার। তবে যেরকমভাবে শুরু হয়, ওই ভায়োলিন বাজাচ্ছে, মহব্বতের মিউজিক হচ্ছে এবং পুরো শাহরুখ লাগছে দেখতে, সেটা আমার বেশ বেশ মজার লেগেছে। এবার তারপরে যেরকমভাবে ইন্ট্রোডাকশন হয়, এক লড়কি থি দিভানিসি, মানে ওই আইকনিক ডায়লগ, তার সাথে আমরা এখানে নতুন ক্যারেক্টারকে দেখছি, লক্ষ্যাকে দেখছি। তারা হচ্ছে বলিউডের রিয়েল কাপল, মানে তারা ছবিতেও কাজ করে, আবার তারা বাস্তবে একসাথে রয়েছে। এবার সেখানে লক্ষ্যের যে ক্যারেক্টার, সে কতটা ওভার দ্য টপ সিনেমা করে, যেখানে গুলি করলে তার ক্যারেক্টার দাঁত দিয়ে বুলেট ধরে নেয়, যেখানে ওই গাড়ির চেস থেকে শুরু করে যা যা জিনিসপত্র যাবতীয় হয়, সেগুলোর জন্য সে খুব পপুলার। এবার তাদের যে প্রেমটা, সেটা বাস্তবেও কতটা সমস্যার সেখানে দেখানো হচ্ছে। এই ক্যারেক্টারটার কাট আউট পর্যন্ত পড়ানো হচ্ছে। সেখানে বাদবাকি সেলেবরা বিষয়পত্রগুলো এরকমভাবে দেখছে। ববি দেওলের আমরা ব্যাকশট দেখতে পাচ্ছি। বলিউড মানেই জাঁকজমকপূর্ণ, যাবতীয় যা জিনিসপত্র সব এখানে দেখানো হচ্ছে। এবার সব কিছুই একটু বেশি দেখানো হবে বলে ভায়োলিনের স্ট্রিংটা যখন ছড়ে একজনের গায়ে ঢুকে যায়, এবং তারপরে ও পুরো বিষয়টা বলতে 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 আসে যে বলিউডের জন্য মানুষ ভালোবাসাও দিয়েছে, আবার আক্রমণও করেছে। এবার যখন একদম ফ্রন্টে এসে চলে আসে, তখন ওই ট্র্যাকটা তাকে এসে পিছিয়ে দিয়ে চলে যায়, মানে আরিয়ান খানকে। তো ব্যাপারটার মধ্যে একটা মজা রয়েছে দেখার। এই পুরো যে শোটা, সেই শোটা কীরকমভাবে সে ডিজাইন করে, এখানে বিষয়টা অনেকটা এরকম হতে পারে। এটা সম্পর্কে আমি কিছু আপডেটস বহু আগে পেয়েছিলাম। ধরো করণ জোহরের যে নামটা, সেই নামটাকে পুরোপুরি করণ জোহর করলো না, সেটাকে ধরো করলো হচ্ছে ধরো কনক জোহর বা কিছু একটা করলো। এবার ওরকমই একজনকে দেখতে মনে হচ্ছে, এবং তার অ্যাক্টিভিটিস, তার যেরকম ধরনের স্টেটমেন্ট, সেটা তুমি বুঝেই যাবে শুনে যেটা করণ জোহরের কথাই বলা হচ্ছে। এবার তার আগেইনস্টে আমরা কী শুনি? সে খালি নেপোকিটদের লঞ্চ করে, তার যা যাবতীয় অ্যাক্টিভিটি যেগুলো আমরা দেখতেও পাই, তো সেরকমই জিনিসপত্র আমরা দেখতে পাবো। এবার একটু লাউড করবে ওটাকে। এবার ধরো সেখানে ফাওয়াদ খানের মতো একটা ক্যারেক্টার রেখেছে। এবার ফাওয়াদ খানের সাথে এই করণ জোহরের কাইন্ড অফ একটা রিলেশনশিপ, বা সেটার মধ্যে এমন জিনিসপত্র আনছে যেটা দেখে খুব মজার লাগছে। মানে আমরা ধরো যেটা শুনে থাকি, সেটাকে লাউড করে আরও প্রমিনেন্ট করে দিচ্ছে, এবং যেটা বাস্তব সেটাকে একটু মজার ছলে দেখাচ্ছে। বা বলিউড সম্পর্কে ধরো বিবেক ওবেরয়, সে কি, সে একটা বহু আগে একটা ধরো ওই প্রেস কনফারেন্স করেছিল, যেখানে সালমান খান যে তাকে থ্রেট দিচ্ছে সেগুলো জানিয়েছিল। এবার ধরো ওরকম কাইন্ড অফ একটা ঘটনা দেখালো, সেখানে ক্যারেক্টারের নাম বদলে দিল, ব্যাপারটাকে আরও লাউড করে দিল। এইটুকু টিজার, তাতেও যা স্কেল দেখাচ্ছে, যা পয়সা খরচা করেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবার আমি যেরকম জিনিসপত্র অ্যাজিউম করছি, যদি সেরকম জিনিসপত্র হয়, তাহলে কিন্তু পাবলিক দেখে মস্তি পাবে। কারণ পাবলিক কী করে? বলিউডের খিল্লি ওড়ায়, বলিউডকে প্রতিনিয়ত রোস্ট করে, তো সেই এলিমেন্টও পাতে সাজিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো লোকে ব্যাপকভাবে সেটা এনজয় করতে পারে, হেভি লাগতে পারে সেটা লোকের। এবং আমার মনে হয় কাজটা ভালো হতে পারে। ওই মজাটা লোককে যদি দেয় না, কাজটা ভালো হবে। যে আমাদের খিল্লি লোকে ওরা, আমরা পুরোপুরি সেটাকে একদম প্রেজেন্ট করে সামনে দিয়ে দিচ্ছি, নে ভাই আর কত খিল্লি ওরাবি ওরা। তো এটা কিন্তু বেশ ভালোই হয় ব্যাপারটা, দেখার সেটা কীরকম হয়। এবং এই কাজের মধ্যে একটা বিশাল কেমিও লিস্ট রয়েছে, মানে অনেক বড় বড় নাম আছে এই কাজটায়। তো সেটাও দেখার, সেটাও কীরকমভাবে কতটা মস্তি দেয় আমাদের, মানে আমরা খুব সারপ্রাইজ পেতে পারি কাজটা দেখার সময় প্রত্যেকটা এপিসোডে। তো দেখার, আমি এই কাজটার জন্য খুবই এক্সাইটেড। তবে আপাতত এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার ভালোই লেগেছে, এবং আরিয়ান খান, তাকে দেখে ওই শাহরুখের ডিটো কপি মনে হয়েছে, এবং ডিএজিং শাহরুখের লাগবে না। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।